বন্ধুরা, কল্পনার সীমা ছাড়িয়ে যাওয়া এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আজকে আমরা। আপনারা কি কখনো ভেবেছেন, প্রকৃতির ক্ষুদ্র কোনো জীব যদি মানুষের মেধা আর দানবীয় শক্তি একসাথে পেয়ে যায়, তবে পৃথিবীর পরিণতি কি হতে পারে? হান্ড্রেডস হান্ড্রেড আজকের এই এপিসোডে আমরা ঠিক এমন এক রোমহর্ষক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা আপনার শরীরে লোম খাড়া করে দেবে। কাইট, গন আর কিলিওয়া, তিনজন অসম সাহসী হান্টার এখন এনজিএলের সেই অভিশপ্ত নেশার ফ্যাক্টরির ভেতরে, যেখানে নেশার চেয়েও ভয়ানক থাবা গেড়ে বসে আছে এক কিমেরা অ্যান্ট। আজকের ভিডিওতে আমরা দেখব গনের সেই বিধ্বংসী জাজানগেন, কিলোয়ার নীল বিদ্যুতের ঝলকানি আর কাইটের রহস্যময় ক্রেজি স্লটস এর আসল ক্ষমতা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পিঁপড়েরা যদি মানুষের অশুভ শক্তির সাথে নিজেদের বিবর্তন ঘটিয়ে ফেলে, তবে গনরা কি পারবে তাদের থামাতে, নাকি শুরু হতে যাচ্ছে মানব জাতির ধ্বংসের উল্টো গণনা? চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক আজকের এই এক্সক্লুসিভ এপিসোডে। হান্ড্রেডস হান্ড্রেড সিজন 5-এর হান্ড্রেডস হান্ড্রেড এই এপিসোডটি শুরু হয় এক টানটান উত্তেজনা নিয়ে। কাইট, গন এবং কিলোয়া এখন এঞ্জেল নামক সেই রহস্যময় অঞ্চলের অনেক গভীরে পৌঁছে গেছে। চারিদিকে ঘন জঙ্গল আর বিশাল পাহাড়। তারা একটি গুহার সামনে এসে দাঁড়ায়, যা দেখতে অনেকটা কিমেরা অ্যান্টদের বাসার মতন লাগছিল। গন কৌতূহলী হয়ে কাইটকে জিজ্ঞাসা করে, এটাই কি তাদের আস্তানা? কাইট অভিজ্ঞতার সাথে জানায় যে না, কিমেরা অ্যান্টরা পাথুরে জায়গায় বাসা বাঁধায় না, তারা মাটি আর গোবর দিয়ে তাদের বিশাল ঢিবি তৈরি করে। কাইটের চোখে মুখে এক অদ্ভুত সতর্কতা, কারণ সে জানে এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক বিপদ। তারা যখন গুহার ভেতরে প্রবেশ করে, তখন এক অভাবনীয় দৃশ্য তাদের সামনে ভেসে আসে। কাইট প্রকাশ করে যে এনজিএল নিজেকে প্রকৃতির রক্ষক বলে দাবি করে। তাদের আসল চেহারা হলো এই আন্ডারগ্রাউন্ড নেশার ফ্যাক্টরি। এখানেই তৈরি হয় শহরের সবচেয়ে ভয়ানক নেশাদ্রব্য। পাহাড়ের গায়ে থাকা অদ্ভুত হলুদ গাছগুলোই এই নেশার জিনিস তৈরির প্রধান কাঁচামাল। কাইট বুঝিয়ে বলে যে প্রকৃতির প্রতি ভালোবাসার নাম করে এরা আসলে সারা বিশ্বে বিষাক্ত জিনিস ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এখন এই ফ্যাক্টরি পুরোপুরি জনশূন্য, কারণ কিমেরা অ্যান্টরা এখানে আক্রমণ করে সব তছনছ করে দিয়েছে। ফ্যাক্টরির নীরবতা দেখে কাইট বুঝতে পারে যে অ্যান্টরা এখন এই জায়গাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কারখানার কর্মীদের হয়তো তারা ইতিমধ্যেই খাদ্য হিসেবে গ্রহণ করেছে, আর নয় কেউ পালিয়ে গিয়েছে। কাইট, গন আর কিলোয়াকে সতর্ক করে দেয় যে এখানকার অ্যান্টরা সাধারণ পোকামাকড়ের মতো নয়, মানুষকে খেয়ে মানুষের মতোই বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে তাদের লিডাররা এখন অনেক বেশি কৌশলী। সাধারণ অস্ত্র দিয়ে এদের হারানো সম্ভব নয়, কারণ এদের শরীর এখন বর্মের মতো শক্ত। ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে আবির্ভাব হয় ইউনজি নামক এক ভয়ানক কিমেরা অ্যান্টের। সে নিজেকে এই এলাকার রাজা মনে করে এবং তার সাথে রয়েছে আরও কয়েকজন অনুচর। ইউনজির নিষ্ঠুরতা দেখে শিউরে উঠতে হয়। সে তার নিজের কর্মীদের সাথে কুকুরের মতো ব্যবহার করছে, এমনকি সে শখের বশে একজনকে নিষ্ঠুরভাবে প্রাণে শেষ করে দেয়। গন এবং কিলোয়া এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়, কিন্তু কাইট তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে বলে। কাইট জানে এখন মাথা গরম করলে বড় বিপদ হতে পারে। কাইট এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যা হলো ফ্যাগোজেনেসিস। এর মানে হলো কিমেরা অ্যান্ট কুইন যা খাবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সেই খাবারের বৈশিষ্ট্য চলে আসবে। এই অ্যান্টগুলো যেহেতু এনজিএল এর খারাপ ও নিষ্ঠুর মানুষদের খেয়েছে, তাই তারা এখন সেই মানুষের মতোই শয়তান, শক্তিশালী এবং খারাপ প্রকৃতির হয়ে উঠেছে। তাদের মধ্যে এখন মানুষের বুদ্ধিবৃত্তি এবং পশুর দানবীয় শক্তি উভয়ই বিদ্যমান।
কায়েট স্পষ্ট করে দেয় যে এদের এখনই না থামালে পুরো মানবজাতি হুমকির মুখে পড়বে। ইউনজি তার অনুচরদের নির্দেশ দেয় কায়েটদের ওপর ঝাঁপিয়ে পড়তে। কায়েট তখন সিদ্ধান্ত নেয় তারা আলাদা আলাদাভাবে লড়াই করবে। সে গন এবং কিলুয়াকে বলে যে পেছনের দুটি অ্যান্ডকে তারা সামলাবে এবং কাইট নিজে ইউনজির মুখোমুখি হবে। কাইট বারবার তাদের মনে করিয়ে দেয় যে এখন দয়া দেখানোর কোনো জায়গা নেই, হয় তাদের প্রাণে শেষ করো, না হয় নিজেকে প্রাণ হারাতে হবে। এই অ্যান্ডগুলো একদিনের জন্য মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে, তাই এদেরকে একেবারে পুরোপুরি শেষ করতে হবে। গনের সামনে যখন একটি বিশাল অ্যান্ড আসে তখন গন তার সবটুকু শক্তি হাতের মুঠোয় সঞ্চয় করতে শুরু করে। আমরা দেখি গনের বিখ্যাত জ্যাজেনকেন টেকনিকের সেই আগুনের মতো অরা। সে চিৎকার করে বলে, ফার্স্ট কামস রক। তার হাতের মুষ্টিতে জমা হওয়া সেই অরা দেখে বিপক্ষ অ্যান্টিও কিছুটা থতমত খেয়ে যায়। গন প্রমাণ করে দেয় যে তার ট্রেনিং বৃথা যায়নি এবং সে এখন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। কিলুয়া তার শান্ত কিন্তু মারাত্মক রূপে অবতীর্ণ হয়। সে তার ট্রান্সমিউটার ক্ষমতা ব্যবহার করে এবং নিজের অরাকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। কিলুয়ার চোখের দৃষ্টিতে এখন ঘাতকের শীতলতা। সে যখন তার ইলেকট্রিক শক দিয়ে অ্যান্টির উপর হামলা চালায় তখন সেটি বোঝার আগেই পঙ্গু হয়ে যায়। কিলুয়া বুঝিয়ে দেয় যে ছোটবেলা থেকে সে যে কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে তাকে আজ কতটা অপরাজেয় করে তুলেছে তা। কাইটের লড়াইটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সে তার নেন ক্ষমতা ক্রেজি স্লটস ব্যবহার করে তার সামনে একটি জোকার সদৃশ্য স্লট মেশিন আসে যা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ঘোরে। জোকারটি সারাক্ষণ কাইটের উপহাস করতে থাকে এবং এক একটি নাম্বারে এক একটি অস্ত্র বের হয়। কাইট এবার 4 নম্বর স্লট থেকে একটি বিশাল সাইড পায়। কাইট বিরক্ত হয়ে বলে যে এটা একটা ব্যাড স্পিন, কিন্তু এই সাইড এক আঘাতেই সেই চারপাশের সব শত্রুকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইউনজির ভেবেছিল যে সে সহজেই কাইটকে হারিয়ে দেবে, কিন্তু কাইটের অভিজ্ঞতার সামনে সে কিছুই ছিল না। কাইট তার সেই বিশাল হাতিয়ার দিয়ে এমন এক চক্রাকার হামলা চালায় যে ইউনজি পালানোর কোনো সুযোগই পায় না। এপিসোডটির সবচেয়ে বড় টুইস্ট আসে একদম শেষে। র্যামট নামক যে পিঁপড়েটি গন আর কিলুয়া আঘাত করেছিল সে প্রাণ হারায়নি। সেই শক্তিশালী আঘাতের ফলে তার শরীরে বন্ধ হয়ে থাকা অরা চ্যানেলগুলো খুলে যায়। সে প্রথমবারের মতো নিজের ভেতর নেন শক্তি অনুভব করে। তার চারপাশ থেকে বের হওয়া সেই অশ্ব অরা থেকে বোঝা যায় যে শত্রুরা এখন আগের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। এপিসোডটি শেষ হয় এক বিরাট আশঙ্কার মধ্য দিয়ে। কাইট বুঝতে পারে যে কিমেরা অ্যান্টরা এখন নেন বা অরা সম্পর্কে জেনে গেছে। যদি তারা একটি পুরোপুরি শিখে ফেলে তবে সাধারণ হান্টারদের পক্ষে তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। গন এবং কিলুয়া লড়াইয়ে জিতেছে ঠিকই, কিন্তু যুদ্ধের আসল রূপ এখন কেবল শুরু হতে যাচ্ছে। এক নতুন বিবর্তনের পথে পা বাড়ালো কিমেরা অ্যান্টরা। এপিসোডের শেষ দৃশ্যটি কি লক্ষ্য করেছেন? র্যামটের শরীরে সেই অশুভ অরা বা নেন শক্তির উদয় হওয়া মানেই হলো যুদ্ধের চিত্রপট পুরোপুরি বদলে যাওয়া। এতদিন যা ছিল কেবল পেশি শক্তির লড়াই, তা এখন রূপ নিতে যাচ্ছে এক বিশাল কৌশলের খেলায়। পিঁপড়েরা যখন মানুষের আধ্যাত্মিক শক্তি বা নেন আয়ত্ত করতে শুরু করে তখন বুঝতে হবে মানবজাতির জন্য দিনগুলো আর সহজ হবে না। কাইটের সেই ব্যাড স্পিন কি পারবে এই দানবদের বিবর্তন থামিয়ে দিতে, নাকি আমাদের প্রিয় হিরোদের সামনে এমন কোনো বিপদ আসছে যা আমরা কল্পনাও করতে পারছি না? আপনাদের কি মনে হয় র্যামট কি এখন গনের সমান শক্তিশালী হয়ে উঠবে, নাকি এটা কেবল এক মহাপ্রলয়ের শুরু মাত্র? আপনাদের মনে এই এপিসোড নিয়ে কী কী প্রশ্ন জেগেছে তা নিজে কমেন্টে অবশ্যই জানাবেন। হান্টার এক্স হান্টারের রোমাঞ্চকর যাত্রা আরও গভীরে নিয়ে যেতে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের সব রহস্যময় তথ্য নিয়ে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো এক লোমহর্ষক অধ্যায়ে। হান্ট্রেক্স হান্ড্রে এই এপিসোডটি শুরু হয় এক টানটান উত্তেজনা নিয়ে। কাইট, গন এবং কিলুয়া এখন এঞ্জেল নামক সেই রহস্যময় অঞ্চলের অনেক গভীরে পৌঁছে গেছে। চারিদিকে ঘন জঙ্গল আর বিশাল পাহাড়। তারা একটি গুহার সামনে এসে দাঁড়ায়, যা দেখতে অনেকটা কিমেরা অ্যান্টদের বাসার মতন লাগছিল। গন কৌতূহলী হয়ে কাইটকে জিজ্ঞাসা করে, এটাই কি তাদের আস্তানা? কাইট অভিজ্ঞতার সাথে জানায় যে না, কিমেরা অ্যান্টরা পাথুরে জায়গায় বাসা বাঁধায় না, তারা মাটি আর গোবর দিয়ে তাদের বিশাল ঢিবি তৈরি করে। কাইটের চোখে মুখে এক অদ্ভুত সতর্কতা, কারণ সে জানে এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক বিপদ। তারা যখন গুহার ভেতরে প্রবেশ করে, তখন এক অভাবনীয় দৃশ্য তাদের সামনে ভেসে আসে। কাইট প্রকাশ করে যে এঞ্জেল নিজেকে প্রকৃতির রক্ষক বলে দাবি করে। তাদের আসল চেহারা হলো এই আন্ডারগ্রাউন্ড নেশার ফ্যাক্টরি। এখানেই তৈরি হয় শহরের সবচেয়ে ভয়ানক নেশাদ্রব্য। পাহাড়ের গায়ে থাকা অদ্ভুত হলুদ গাছগুলোই এই নেশার জিনিস তৈরির প্রধান কাঁচামাল। কাইট বুঝিয়ে বলে যে প্রকৃতির প্রতি ভালোবাসার নাম করে এরা আসলে সারা বিশ্বে বিষাক্ত জিনিস ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এখন এই ফ্যাক্টরি পুরোপুরি জনশূন্য, কারণ কিমেরা অ্যান্টরা এখানে আক্রমণ করে সব তছনছ করে দিয়েছে। ফ্যাক্টরির নীরবতা দেখে কাইট বুঝতে পারে যে অ্যান্টরা এখন এই জায়গাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কারখানার কর্মীদের হয়তো তারা ইতিমধ্যেই খাদ্য হিসেবে গ্রহণ করেছে, আর নয় কেউ পালিয়ে গিয়েছে। কাইট, গন আর কিলুয়াকে সতর্ক করে দেয় যে এখানকার অ্যান্টরা সাধারণ পোকামাকড়ের মতো নয়, মানুষকে খেয়ে মানুষের মতোই বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে তাদের লিডাররা এখন অনেক বেশি কৌশলী। সাধারণ অস্ত্র দিয়ে এদের হারানো সম্ভব নয়, কারণ এদের শরীর এখন বর্মের মতো শক্ত। ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে আবির্ভাব হয় ইউনজি নামক এক ভয়ানক কিমেরা অ্যান্টের। সে নিজেকে এই এলাকার রাজা মনে করে এবং তার সাথে রয়েছে আরও কয়েকজন অনুচর। ইউনজির নিষ্ঠুরতা দেখে শিউরে উঠতে হয়। সে তার নিজের কর্মীদের সাথে কুকুরের মতো ব্যবহার করছে, এমনকি সে শখের বশে একজনকে নিষ্ঠুরভাবে প্রাণে শেষ করে দেয়। গন এবং কিলুয়া এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়, কিন্তু কাইট তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে বলে। কাইট জানে এখন মাথা গরম করলে বড় বিপদ হতে পারে। কাইট এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যা হলো ফ্যাগোজেনেসিস। এর মানে হলো কিমেরা অ্যান্ট কুইন যা খাবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সেই খাবারের বৈশিষ্ট্য চলে আসবে। এই অ্যান্টগুলো যেহেতু এনজিএলের খারাপ ও নিষ্ঠুর মানুষদের খেয়েছে, তাই তারা এখন সেই মানুষের মতোই শয়তান, শক্তিশালী এবং খারাপ প্রকৃতির হয়ে উঠেছে। তাদের মধ্যে এখন মানুষের বুদ্ধিবৃত্তি এবং পশুর দানবীয় শক্তি উভয়ই বিদ্যমান। কাইট স্পষ্ট করে দেয় যে এদের এখনই না থামালে পুরো মানবজাতি হুমকির মুখে পড়বে। ইউনজি তার অনুচরদের নির্দেশ দেয় কাইটদের ওপর ঝাঁপিয়ে পড়তে। কাইট তখন সিদ্ধান্ত নেয় তারা আলাদা আলাদাভাবে লড়াই করবে। সে গন এবং কিলুয়াকে বলে যে পেছনের দুটি অ্যান্টকে তারা সামলাবে এবং কাইট নিজে ইউনজির মুখোমুখি হবে। কাইট বারবার তাদের মনে করিয়ে দেয় যে এখন দয়া দেখানোর কোনো জায়গা নেই, হয় তাদের প্রাণে শেষ করো, না হয় নিজেকে প্রাণ হারাতে হবে। এই অ্যান্টগুলো একদিনের জন্য মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে, তাই এদেরকে একেবারে পুরোপুরি শেষ করতে হবে। গনের সামনে যখন একটি বিশাল অ্যান্ট আসে, তখন গন তার সবটুকু শক্তি হাতের মুঠোয় সঞ্চয় করতে শুরু করে। আমরা দেখি গনের বিখ্যাত জ্যাজেনকেন টেকনিকের সেই আগুনের মতো অরা। সে চিৎকার করে বলে, ফার্স্ট কামস রক। তার হাতের মুষ্টিতে জমা হওয়া সেই অরা দেখে বিপক্ষ অ্যান্টিও কিছুটা থতমত খেয়ে যায়। গন প্রমাণ করে দেয় যে তার ট্রেনিং বৃথা যায়নি এবং সে এখন যে কোনো পরিস্থিতির
মোকাবিলা করতে পারে। কিলুয়া তার শান্ত কিন্তু মারাত্মক রূপে অবতীর্ণ হয়। সে তার ট্রান্সমিউটার ক্ষমতা ব্যবহার করে এবং নিজের অরাকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। কিলুয়ার চোখের দৃষ্টিতে এখন ঘাতকের শীতলতা। সে যখন তার ইলেকট্রিক শক দিয়ে অ্যান্টির উপর হামলা চালায় তখন সেটি বোঝার আগেই পঙ্গু হয়ে যায়। কিলুয়া বুঝিয়ে দেয় যে ছোটবেলা থেকে সে যে কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে তাকে আজ কতটা অপরাজেয় করে তুলেছে তা। কাইটের লড়াইটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর। সে তার নেন ক্ষমতা ক্রেজি স্লটস ব্যবহার করে তার সামনে একটি জোকার সদৃশ্য স্লট মেশিন আসে যা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ঘোরে। জোকারটি সারাক্ষণ কাইটের উপহাস করতে থাকে এবং এক একটি নাম্বারে এক একটি অস্ত্র বের হয়। কাইট এবার 4 নম্বর স্লট থেকে একটি বিশাল সাইড পায়। কাইট বিরক্ত হয়ে বলে যে এটা একটা ব্যাড স্পিন, কিন্তু এই সাইড এক আঘাতেই সেই চারপাশের সব শত্রুকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইয়ঞ্জির ভেবেছিল যে সে সহজেই কাইটকে হারিয়ে দেবে, কিন্তু কাইটের অভিজ্ঞতার সামনে সে কিছুই ছিল না। কাইট তার সেই বিশাল হাতিয়ার দিয়ে এমন এক চক্রাকার হামলা চালায় যে ইয়ঞ্জি পালানোর কোনো সুযোগই পায় না। এপিসোডটির সবচেয়ে বড় টুইস্ট আসে একদম শেষে। র্যামট নামক যে পিঁপড়েটি গন আর কিলুয়া আঘাত করেছিল সে প্রাণ হারায়নি। সেই শক্তিশালী আঘাতের ফলে তার শরীরে বন্ধ হয়ে থাকা অরা চ্যানেলগুলো খুলে যায়। সে প্রথমবারের মতো নিজের ভেতর নেন শক্তি অনুভব করে। তার চারপাশ থেকে বের হওয়া সেই অশ্ব অরা থেকে বোঝা যায় যে শত্রুরা এখন আগের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। এপিসোডটি শেষ হয় এক বিরাট আশঙ্কার মধ্য দিয়ে। কাইট বুঝতে পারে যে কিমেরা অ্যান্টরা এখন নেন বা অরা সম্পর্কে জেনে গেছে। যদি তারা একটি পুরোপুরি শিখে ফেলে তবে সাধারণ হান্টারদের পক্ষে তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। গন এবং কিলুয়া লড়াইয়ে জিতেছে ঠিকই, কিন্তু যুদ্ধের আসল রূপ এখন কেবল শুরু হতে যাচ্ছে। এক নতুন বিবর্তনের পথে পা বাড়ালো কিমেরা অ্যান্টরা। এপিসোডের শেষ দৃশ্যটি কি লক্ষ্য করেছেন? র্যামটের শরীরে সেই অশুভ অরা বা নেন শক্তির উদয় হওয়া মানেই হলো যুদ্ধের চিত্রপট পুরোপুরি বদলে যাওয়া। এতদিন যা ছিল কেবল পেশি শক্তির লড়াই তা এখন রূপ নিতে যাচ্ছে এক বিশাল কৌশলের খেলায়। পিঁপড়েরা যখন মানুষের আধ্যাত্মিক শক্তি বা নেন আয়ত্ত করতে শুরু করে তখন বুঝতে হবে মানবজাতির জন্য দিনগুলো আর সহজ হবে না। কাইটের সেই ব্যাড স্পিন কি পারবে এই দানবদের বিবর্তন থামিয়ে দিতে, নাকি আমাদের প্রিয় হিরোদের সামনে এমন কোনো বিপদ আসছে যা আমরা কল্পনাও করতে পারছি না? আপনাদের কি মনে হয় র্যামট কি এখন গনের সমান শক্তিশালী হয়ে উঠবে, নাকি এটা কেবল এক মহাপ্রলয়ের শুরু মাত্র? আপনাদের মনে এই এপিসোড নিয়ে কী কী প্রশ্ন জেগেছে তা নিজে কমেন্টে অবশ্যই জানাবেন। হান্টার এক্স হান্টারের রোমাঞ্চকর যাত্রা আরও গভীরে নিয়ে যেতে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের সব রহস্যময় তথ্য নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো এক লোমহর্ষক অধ্যায়ে। হান্টার এক্স হান্টারে এই এপিসোডটি শুরু হয় এক টানটান উত্তেজনা নিয়ে। কাইট, গন এবং কিলুয়া এখন এঞ্জেল নামক সেই রহস্যময় অঞ্চলের অনেক গভীরে পৌঁছে গেছে। চারিদিকে ঘন জঙ্গল আর বিশাল পাহাড়। তারা একটি গুহার সামনে এসে দাঁড়ায়, যা দেখতে অনেকটা কিমেরা অ্যান্টদের বাসার মতন লাগছিল। গন কৌতূহলী হয়ে কাইটকে জিজ্ঞাসা করে, এটাই কি তাদের আস্তানা? কাইট অভিজ্ঞতার সাথে জানায় যে না, কিমেরা অ্যান্টরা পাথুরে জায়গায় বাসা বাঁধায় না, তারা মাটি আর গোবর দিয়ে তাদের বিশাল ঢিবি তৈরি করে। কাইটের চোখে মুখে এক অদ্ভুত সতর্কতা, কারণ সে জানে এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক বিপদ। তারা যখন গুহার ভেতরে প্রবেশ করে তখন এক অভাবনীয় দৃশ্য তাদের সামনে ভেসে আসে। কাইট প্রকাশ করে যে এঞ্জেল নিজেকে প্রকৃতির রক্ষক বলে দাবি করে। তাদের আসল চেহারা হলো এই আন্ডারগ্রাউন্ড নেশার ফ্যাক্টরি। এখানেই তৈরি হয় শহরের সবচেয়ে ভয়ানক
নেশাদ্রব্য। পাহাড়ের গায়ে থাকা অদ্ভুত হলুদ গাছগুলোই এই নেশার জিনিস তৈরির প্রধান কাঁচামাল। কাইট বুঝিয়ে বলে যে প্রকৃতির প্রতি ভালোবাসার নাম করে এরা আসলে সারা বিশ্বে বিষাক্ত জিনিস ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এখন এই ফ্যাক্টরি পুরোপুরি জনশূন্য, কারণ কিমেরা অ্যান্টরা এখানে আক্রমণ করে সব তছনছ করে দিয়েছে। ফ্যাক্টরির নীরবতা দেখে কাইট বুঝতে পারে যে অ্যান্টরা এখন এই জায়গাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কারখানার কর্মীদের হয়তো তারা ইতিমধ্যেই খাদ্য হিসেবে গ্রহণ করেছে, আর নয় কেউ পালিয়ে গিয়েছে। কাইট গন আর কিলুয়াকে সতর্ক করে দেয় যে এখানকার অ্যান্টরা সাধারণ পোকামাকড়ের মতো নয়, মানুষকে খেয়ে মানুষের মতোই বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে তাদের লিডাররা এখন অনেক বেশি কৌশলী। সাধারণ অস্ত্র দিয়ে এদের হারানো সম্ভব নয়, কারণ এদের শরীর এখন বর্মের মতো শক্ত। ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে আবির্ভাব হয় ইউনজি নামক এক ভয়ানক কিমেরা অ্যান্টের। সে নিজেকে এই এলাকার রাজা মনে করে এবং তার সাথে রয়েছে আরও কয়েকজন অনুচর। ইউনজির নিষ্ঠুরতা দেখে শিউরে উঠতে হয়। সে তার নিজের কর্মীদের সাথে কুকুরের মতো ব্যবহার করছে, এমনকি সে শখের বশে একজনকে নিষ্ঠুরভাবে প্রাণে শেষ করে দেয়। গন এবং কিলুয়া এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়, কিন্তু কাইট তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে বলে। কাইট জানে এখন মাথা গরম করলে বড় বিপদ হতে পারে। কাইট এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যা হলো ফ্যাগোজেনেসিস। এর মানে হলো কিমেরা অ্যান্ট কুইন যা খাবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সেই খাবারের বৈশিষ্ট্য চলে আসবে। এই অ্যান্টগুলো যেহেতু এনজিএল এর খারাপ ও নিষ্ঠুর মানুষদের খেয়েছে, তাই তারা এখন সেই মানুষের মতোই শয়তান, শক্তিশালী এবং খারাপ প্রকৃতির হয়ে উঠেছে। তাদের মধ্যে এখন মানুষের বুদ্ধিবৃত্তি এবং পশুর দানবীয় শক্তি উভয়ই বিদ্যমান। কাইট স্পষ্ট করে দেয় যে এদের এখনই না থামালে পুরো মানবজাতি হুমকির মুখে পড়বে। ইউনজি তার অনুচরদের নির্দেশ দেয় কাইটদের ওপর ঝাঁপিয়ে পড়তে। কাইট তখন সিদ্ধান্ত নেয় তারা আলাদা আলাদাভাবে লড়াই করবে। সে গন এবং কিলুয়াকে বলে যে পেছনের দুটি অ্যান্টকে তারা সামলাবে এবং কাইট নিজে ইউনজির মুখোমুখি হবে। কাইট বারবার তাদের মনে করিয়ে দেয় যে এখন এপিসোডের শেষ দৃশ্যটি কি লক্ষ্য করেছেন? র্যামটের শরীরে সেই অশুভ অরা বা নেন শক্তির উদয় হওয়া মানেই হলো যুদ্ধের চিত্রপট পুরোপুরি বদলে যাওয়া। এতদিন যা ছিল কেবল পেশি শক্তির লড়াই, তা এখন রূপ নিতে যাচ্ছে এক বিশাল কৌশলের খেলায়। পিঁপড়েরা যখন মানুষের আধ্যাত্মিক শক্তি বা নেন আয়ত্ত করতে শুরু করে, তখন বুঝতে হবে মানবজাতির জন্য দিনগুলো আর সহজ হবে না। কাইটের সেই ব্যাড স্পিন কি পারবে এই দানবদের বিবর্তন থামিয়ে দিতে, নাকি আমাদের প্রিয় হিরোদের সামনে এমন কোনো বিপদ আসছে যা আমরা কল্পনাও করতে পারছি না? আপনাদের কি মনে হয় র্যামট কি এখন গনের সমান শক্তিশালী হয়ে উঠবে, নাকি এটা কেবল এক মহাপ্রলয়ের শুরু মাত্র? আপনাদের মনে এই এপিসোড নিয়ে কী কী প্রশ্ন জেগেছে তা নিজে কমেন্টে অবশ্যই জানাবেন। হান্টার এক্স হান্টারের রোমাঞ্চকর যাত্রা আরও গভীরে নিয়ে যেতে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের সব রহস্যময় তথ্য নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো এক লোমহর্ষক অধ্যায়ে।